ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে আজ আমরা খেলতে চলেছি চার্লি চার্লি ভূতের গেম। আর আমরা এই গেমে পার্টিসিপেট করেছে পুলিশ স্যার এবং কমলা। আর এই গেমটা খেলতে গিয়ে আমাদের সাথে যা যা হলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। গাইজ, আজ আমি যখন আমার বাইকটা নিয়ে ঘুরতে বেড়াই তখন দেখি আমার হঠাৎ আমার ফোনে কমলা ফোন করে। আর কমলের ফোন যখনই তুলিনি তারপরে দেখি আমাকে পুলিশ স্যারও ফোন করে। আর পুলিশ স্যারের ফোনটা তুলে দেখি পুলিশ স্যার বলছে আমাদের শহরে মানে একটা ভূত ঢুকে এসেছে। আর তার জন্য পুলিশ স্যার আমাকে ফোন করে বলেছে 5 মিনিটের মধ্যে ওদের পুলিশ স্টেশনের মধ্যে আসতে। আর পুলিশ স্টেশনে যদি আমি না যাই তাহলে স্যাররা আমার বাড়ি চলে যাবে। পুলিশ স্যাররা যে করে হোক এবার আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনের মধ্যে যেতেই হবে। আর পুলিশ স্টেশনে এসে দেখছি পুলিশ স্যার একেবারে কমলাকে এখানটা আটকিয়ে থুয়ে দিয়েছে জেলের মধ্যে। আরে ফ্র্যাঙ্কলিন, জানো তো আজ আমাদের শহরে কি হয়েছে? এই কমলা ভূত রাস্তায় যাকে পাচ্ছে তাকেই ধরে মারছে এবং কামড়িয়ে দিচ্ছে। তার জন্য আমরা পুলিশ স্যাররা সবাই মিলে একে আটকিয়ে থুয়ে দিয়েছি। এই দেখো জেলের মধ্যে এখানটা বন্দি করে থুয়ে দিয়েছি কমলা ভূতকে। আরে আরে পুলিশ স্যার, দেখছি তো এই কমলার আওয়াজে তো পুরো পুলিশগুলো পুরো ভয় পেয়ে আতঙ্কে হয়ে গেছে। যে করে হোক আমাদের কমলাকে ঠিক করতেই হবে আজকে। আরে ফ্র্যাঙ্কলিন, আমার মনে হচ্ছে এই কমলার মধ্যে ভূত ঢুকে গেছে। আর এই ভূত ঢোকানোর পরে আমাদের সবাইকে মেরে শেষ করে ফেলবে। তুমি এই কমলাকে অন্য জায়গায় নিয়ে চলে যাও এখন। আরে পুলিশ স্যার, আমি যদি এই কমলাকে এখন অন্য জায়গায় নিয়ে যাই তাহলে তো আমাকেই পুরো অ্যাটাক করে দেবে কমলা। যে করে হোক আমাদের কমলার মধ্যে ভূত আছে নাকি সেটা আমাকে ভালো করে দেখতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এই কমলার মধ্যে ভূত আছে এটা তুমি কি করে দেখবে? আরে পুলিশ স্যার, এর জন্য আমাদের তিনজনকে চার্লি চার্লি ভূতের গেম খেলতে হবে আজকে। আরে আরে ঠিক আছে, তাহলে তুমি প্রস্তুতি হয়ে নাও। আমরা সবাই মিলে রেডি আছি তোমার সাথে চার্লি চার্লি ভূত গেম খেলার জন্য। আরে পুলিশ স্যার, এইটা খেলার জন্য সবারই প্রথমে আমাদের কাছে একটা পেপার লাগবে পরিষ্কার। আর ওই পেপারটা তো আমরা র্যাম চ্যালেঞ্জের উপরে পাবো। যাই আমি এখন তাড়াতাড়ি গাড়িটা নিয়ে চলে যাই র্যাম চ্যালেঞ্জটা পূরণ করার জন্য। আর এটা পূরণ করতে পারলেই তো আমরা পেপারটা পেয়ে যাবো। এই তো ফাইনালি আমরা ওই কন্টেনার কাছে চলে এসেছি। আর এই কন্টেনার তো দেখছি অনেকই গোল গোল মতো। আর এর উপর দিয়ে তো যেতে আমাদের অনেক কষ্ট হবে আজকে। আরে গাইস, যতই কষ্ট হোক আমরা এই পেপারটা পেলে গার আমরা চার্লি চার্লি ভূতের গেমটা খেলতে পারবো আজকে। আর আমরা এই পেপারটাকে খুঁজে গার দম নিবো আজকে। যে করে হোক যতই কষ্ট হোক আমরা বের করে গার দম এই কাগজটাকে নিয়েই ছাড়বো। আরে গাইস, আমি তো উঠতে উঠতে তো অনেকটাই চলে এসেছি, কিন্তু এখনো তো এই রাস্তা শেষই হচ্ছে না। মনে হচ্ছে আমি তো এটা উঠতে উঠতে পুরো হাঁপিয়ে যাবো। আর আমি যতক্ষণ উঠছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা দেখো, তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে আমি কতটাই সহজে উপরে চলে আসলাম। আর ওই তো দেখছি ফিনিশ লাইন শেষ। যায় তাড়াতাড়ি করে এবার আমি ওখানটায় চলে যাই। আর ওখানটায় গিয়ে আমি বাইকটা পার্কিং করে থুয়ে পেপারটাকে পেয়ে যাবো তাহলে খুবই সহজ ভাবে। আর এই তো ফাইনালি পেপারটা আমি পেয়েও গেলাম খুবই সহজ ভাবে। যাই এবার তাড়াতাড়ি করে দেখি সেকেন্ড আমাকে কি বলে। আর সেখানে বলছে তো আমাকে রুল লাগবে। যাই দুটো এবার রুল কোথায় আছে দেখি তাড়াতাড়ি করে। আর রুল পেন্সিল গোনাকে নিয়ে আসতে গেলে আমাকে তো আবার র্যাম চ্যালেঞ্জ করতে হবে, কিন্তু এই র্যাম চ্যালেঞ্জটা আমার পাশেই আছে ডান সাইড। মানে যাই তাড়াতাড়ি করে এবার ডান সাইডে আমার বাইকটা নিয়ে চলে যায়। আর আমার বাইক তো সুপার বাইক, এক জাম্পে আমি পুরো কমপ্লিট করতে পারবো। আর এই তো আমি যেতেও শুরু করে দিয়েছি র্যাম চ্যালেঞ্জটা করার জন্য। এই তো ফাইনালি চলে এসেছি। আরে গাইজ, এখানটায় তো আস্তে আস্তে দেখছি আমার গাড়িটা পুরো আটকিয়ে গেল। আরে গাইজ, আমার মনে হচ্ছে আমাকে নিচে গিয়ে আবার প্রথম থেকে উঠতে হবে, তাহলে আবার আমার চাকাটা ঠিক হয়ে যেতে পারে। মনে হচ্ছে বেঁধে গেছে। তো যাই এবার তাড়াতাড়ি করে নামি। আরে নামতেই তো দেখছি আবার ঠিক হয়ে গেল। যাই তাড়াতাড়ি করে এবার গাড়িটার উপর উঠে পড়ি আমি। আর ফাইনালি যখনই আমি উঠে পড়লাম আবার সহজ ভাবে আমি গাড়িটাকে চালাতে পারছি। এই তো কত সুন্দর ভাবে এবার কন্টেনার উপর দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই কন্টেনার গুলো তো অনেকই কঠিন আছে, যদি আমি নিচে পড়ে যাই তাহলে আবার আমাকে প্রথম থেকে করতে হবে। আর আমি এই কন্টেনার গুলো অনেকই কষ্ট মষ্ট করে পার তো করে ফেললাম। আর একটুখানি আসে মনে হচ্ছে। যাই তাড়াতাড়ি করে এবার এটুকু কমপ্লিট করতে শুরু করে দিই। আর এই তো খুবই সুন্দর ভাবে আমি কন্টেনার উপর দিয়ে আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছি। আর ফাইনালি এই তো আস্তে আস্তে দেখছি বিল্ডিং এর কাছেও পৌঁছে গেছি। এবার তাড়াতাড়ি করে দেখি আরে ফাইনালি এখানটায় দেখছি দুটো রুল পেয়ে গেলাম। আর দেখি আমাকে এই চার্লি চার্লি গেমটা খেলার জন্য আর কি কি লাগবে। আরে গাইজ, এখানটায় তো দেখাচ্ছে 4টে মোমবাতি লাগবে। আর এই 4টি মোমবাতি আছে পুরো এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্টের মধ্যে তো যাবো, কিন্তু এখানটায় তো অনেক কষ্ট হবে, কিন্তু এই জিনিসটা তো আমি পাবোই না কখনো। যে করে হোক যতই কষ্টি হোক আমাকে এই কষ্টির মধ্যে থেকে নিয়ে আসতেই হবে। আর এই তো ফাইনালি আমি অনেক কষ্ট মষ্ট করে চলে এসেছি, কিন্তু এখানটায় আসতেই দেখছি একটা গাড়ি পেয়ে গেলাম। যাই এবার এই গাড়িটা নিয়ে ভিতরে পানে যেতে শুরু করে দিই। আরে গাইজ, আমি তো এর মধ্যে এসে তো পুরো তাকদোল রেখে গেল, কিন্তু এখন কোন রাস্তা দিয়ে যেতে হবে আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে এই সামনের রাস্তা দিয়ে যেতে হবে। যাই এবার পেছনে গিয়ে ফুল স্পিড দিয়ে সামনে চলে যাব। এবার তো এই তো ফুল স্পিড দিয়ে দিয়েছি। আরে এবার তো আমি খুবই সুন্দরভাবে জাম তো করে দিলাম, কিন্তু এখন কোথায় আছি কিছুই তো দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার লাগছে। আরে গাইজ, মনে হচ্ছে আমি ঠিক ঠিকই চলে এসেছি গর্তর মধ্যে। যাই এবার আস্তে আস্তে আমাকে নিচে নামতে
হবে। এই তো খুবই সুন্দরভাবে নিচেও চলে আসলাম। আরে গাইজ এটা তো খুবই কষ্ট করে তো পার করে ফেললাম। এবার এখানটায় পরপর 3টে লাইন দেখাচ্ছে, আমাকে কোন সাইড দিয়ে যেতে হবে কিছুই তো বুঝতে পারছি না। আর এটা তো পুরো চিকন লাইন, এখানটায় তো যেতে গেলে অনেকই কষ্ট হবে। যাই আস্তে আস্তে আমি যেতে শুরু করে দিই। আর গাইজ দেখো আমি এখান থেকে যদি নিচে পড়ে যাই না তাহলে আমার পুরো হাড়মার চুরমার হয়ে যাবে। আর দেখো বলতে বলতে আমি নিচে পড়তে শুরু হয়ে গেছি। কেউ আমাকে বাঁচাও। আরে গাইজ আবার তো দেখছি আমি সেই প্রথম থেকে শুরু হয়ে গেল গেমটা। যাই আবার কষ্ট করে এবার পার করতে হবে ভালো করে আমাকে। আরে এই গর্ত তো শেষই হচ্ছে না, আস্তে আস্তে তো আবার সেই দেখছি প্রথম থেকে হয়ে গেল। এবার আমাকে ভালো করে যেতে হবে এই লাইন দিয়ে। এবার আস্তে আস্তে আমি এই বাইকটাকে খুবই সুন্দরভাবে নিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে পড়ি। আর এই তো খুবই সুন্দরভাবে আবার সেই গর্তর মধ্যে চলে এসেছি। আমার মনে হচ্ছে এই গর্ত দিয়ে এই রাস্তাটা কমপ্লিট করতে হবে আমাকে। আর এই তো খুবই সুন্দরভাবে আস্তে আস্তে আমি কমপ্লিটও করতে পারছি। যাই এবার আস্তে আস্তে নিচে যাই, নাহলে এবার গাড়ি থেকে পড়ে গেলে আবার সে মনে হয় প্রথম থেকে হয়ে যাবে। আর এই তো খুবই সুন্দরভাবে আমি বাইরের রাস্তাও পেয়ে গেলাম। আরে গাইজ এই রাস্তাতে এসে দেখছি পরপর তো 4টে লাইন। এবার এই 4টে লাইনের মধ্যে আমাকে কোন সাইডে যেতে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথা তো পুরো গোল গোল করে ঘুরতে শুরু হয়ে গেল। এখন এই 4টে রাস্তার মধ্যে কোন রাস্তা দিয়ে যাব? আরে আমার মনে হচ্ছে এই সাইড দিয়ে যেতে হবে। যাই এবার জাম তো করে দিই। আরে এই সাইড দিয়ে জাম করতে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আরে মনে হচ্ছে আমি ঠিকঠাকই রাস্তার ধারে চলে আসছি, দেখি দিন। আরে গাইজ আমি তো এবার ভুল রাস্তায় চলে এসেছিলাম, আবার দেখছি সেই ফিনিশ লাইন থেকে শুরু করলো। আরে গাইজ এবার তো আমি তার মানে বুঝতে পেরে গেলাম পেছনের লাইনটা দিয়ে গেলে ভুল হবে। যাই এবার পরপর অন্য লাইন দিয়ে যাব। আর পরপর এখন তো পুরো 3টে লাইন আছে, এই 3টে লাইনের মধ্যে যে কোনো একটা লাইনে যেতে হবে। আরে গাইজ আমার মনে হচ্ছে এই গোলের মধ্যে দিয়ে যেতে হবে। যাই আস্তে আস্তে যেতে শুরু করে দিই। আর এই তো যেতে যেতে দেখছি আবার আরেকটা ফাঁকা রাস্তা পড়ে গেল। আমার মনে হচ্ছে আবার প্রথম থেকে হবে। আরে গাইজ না এখানটায় তো সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি। যাই একটু জোরে গিয়ে দেখি কোথায় গিয়ে পড়ি আমি। আর এই তো ফাইনালি আমি পুরো রাস্তার কাছে চলে এসেছি। যাই এবার এই রাস্তা দিয়ে দেখি পুরো কমপ্লিট করতে পারি নাকি। পরপর তো 3বার আমার চক্কর হতে হতে আমার মাথা পুরো ঘুরে গেছে আজকে। আর এই তো ফাইনালি দেখছি আবার একটা জাম্প করতে বলছে। এই তো ফাইনালি এই জাম্পেও দেখছি বেঁচে গেলাম আমি। আর গাইস দেখো আমি জাম্প করতেই পুরো 4টে মোমবাতির কাছে চলে আসলাম। আর খুবই সুন্দরভাবে এই মোমবাতিগুলো আমি আজ পেয়ে গেলাম। আর আমরা আজ রাত 1টার সময় চার্লি গেম খেলবো আমরা সবাই মিলে, পুলিশ সেল এবং কমলা। যাই এবার তাড়াতাড়ি করে আমার গাড়িটা নিয়ে চলে যায় জোরাসিক পার্কের কাছে। আরে ফ্র্যাঙ্কলিন আজ তো আমার অনেক ভয় লাগছে এই চার্লি গেম খেলতে গিয়ে আমাদের কিছু হবে না তো? আরে পুলিশ স্যার তুমি এত ভয় পাচ্ছ কেন? আজ কোনো ভয় না। আরে এই দেখো আমরা ফাইনালি জোরাসিক পার্কের গেটের সামনে চলে এসেছি। এবার চলো আমরা সবাই মিলে এই জোরাসিক পার্কের মধ্যে যেতে শুরু করে দিই। আরে ফ্র্যাঙ্কলিন আমার তো এখন অনেক ভয় লাগছে, এই জোরাসিক পার্কের মধ্যে তো পুরো অন্ধকার। আর বন্ধুরা দেখো আমরা 3জনে মিলে চলে এসেছি এই ভুতিয়া বাড়ির সামনে এখানে জোরাসিক পার্কের মধ্যে। আর আমরা 3জনে মিলে নিচে বসে নো ইয়েস লিখে ফেলেছি পুরো রুল পেন্সিল দিয়ে। আর 4 কোণায় পুরো মোমবাতি দিয়ে পুরো সাজিয়েছি। আর এটা তোমাদের দেখতে কেরম লাগছে সেটা কমেন্টে অবশ্যই বলে দাও। আর পুলিশ স্যার তুমি রেডি আছো তো? আরে ফ্র্যাঙ্কলিন এবার তাড়াতাড়ি গেমটা শুরু করে দে, আমাদের আর কোনো ভালো লাগছে না। তাড়াতাড়ি করে দেখি কাদের মধ্যে এই আমাদের শহরে ভূত ঢুকেছে। আরে হ্যাঁ পুলিশ স্যার আমি এক্ষুনি গেমটা শুরু করে দিচ্ছি। আরে চার্লি তুমি কি এখানটায় আছো? আরে গাইজ এখানটায় তো দেখছি রুল পেন্সিলটা ইয়েস লিখে দিল, তার মানে এখানটাই পুরো আছে এই ভূতটা। আরে ফ্র্যাঙ্কলিন এখন তো এইসব দেখে আমার অনেক ভয় লাগছে। আরে পুলিশ স্যার এত ভয় পান না, দাঁড়া এবার দেখি কার মধ্যে ভূতটা আছে জিজ্ঞেস করি। আরে পুলিশ স্যার ভয় পান না, দাঁড়া আমি এখনই জিজ্ঞেস করি আমাদের মধ্যে ভূত আছে নাকি। আরে চার্লি আমাদের কাউর মধ্যে ভূত আছে নাকি? আরে গাইজ এবার তো দেখছি পুরো ইয়েস লিখে দিল, তার মানে আমাদের 3জনের মধ্যে কাউর মধ্যে ভূত আছে। আরে চার্লি পুলিশ স্যারের মধ্যে কোনো ভূত আছে নাকি? আরে গাইজ দেখছি এখানটায় তো পুরো নো লিখে দিল, তার মানে পুলিশ স্যারের মধ্যে ভূত নাই। আরে চার্লি কমলার মধ্যে কোনো ভূত আছে নাকি? আরে গাইজ এটা তো দেখছি পেন্সিলটা আর ঘুরতে পুরো থামছেই না। আরে এখানটায় পুলিশ স্যার আবার কোথায় পালিয়ে গেল? আরে কমলার মধ্যে তো ভূতে পুরো অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা তোমরা এত সুন্দর ভিডিও দেখছো, এইসব ভিডিও তোমাদের বন্ধুকেও শেয়ার করে দাও। আর তোমার বন্ধুরাও তো দেখুক তুমি কত সুন্দর ভিডিও দেখো। আর তোমাদের ফোনে কত % চার্জ আছে সেটাও কমেন্টে জানিয়ে দাও, আমি তো দেখবো তোমরা